দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। সোমবার রাজগঞ্জ ব্লকের বোদাগঞ্জ গেস্ট হাউসে অরণ্য বন্ধুদের নিয়ে এক আলোচনা শিবিরের আয়োজন করা হয়েছিল। এই আলোচনা শিবিরে বিশেষ অতিথি ছিলেন রাজ্যের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, এছাড়া রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়, উত্তরবঙ্গের সমস্ত ডিএফও, বিট অফিসার, রেঞ্জ অফিসার ও বন দপ্তরের আধিকারিকগণ সহ 141 জন অরণ্য বন্ধু। আলোচনা শিবিরের মূল বিষয় ছিল গ্রামের অরণ্যকে বাঁচানোর জন্য কি কি পদক্ষেপ নিতে হবে। তার জন্য রাজ্য সরকার থেকে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে 1 বা 2 জন করে গ্রামের যুবককে নিয়ে এই অরণ্য বন্ধু তৈরি করা হবে। 2013 সালে এই অরণ্য বন্ধুদের প্রশিক্ষণ দেওয়া হবে। এদের যেন বেশ রোজগার হয়, তাই মূল লক্ষ্য রাজ্য সরকারের। বনমন্ত্রী জানান, অরণ্য বন্ধুদের সাথে প্রতিটি রেঞ্জ অফিসারকে যোগাযোগ রাখতে হবে। কিছু সমস্যা আছে এই অরণ্য বন্ধুদের কাজের জন্য, রাজ্য সরকারের কাছে পেশ করে সেই সমস্যা পূরণ করা হবে বলে জানান তিনি। আমাকে খুব ভালো লাগলো, কারণ দীর্ঘদিন যাবৎ অরণ্য বন্ধুরা আমার কাছে বিভিন্ন তাদের সমস্যা নিয়ে আসছে। আজকে সৌহার্দ্যপূর্ণভাবে অরণ্য বন্ধুরাও যেমন তাদের সমস্যাগুলো তুলে ধরলো, সেই সঙ্গে সঙ্গে আমাদের যারা আধিকারিক কাজ করতে গিয়ে যে সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো তুলে ধরলেন। আমাদের আধিকারিকরা সেটা নোট করেছেন, আমরা দেখব অরণ্য ভবনে গিয়ে এই সমস্যাগুলো যেগুলো উঠে এসেছে সেগুলোকে কিভাবে সমস্যার সমাধান করা যায়। আমিও এর আগেও অরণ্য বন্ধুদের কাছে বলেছি, তোমাদের কিন্তু একটা চাকরি দেওয়া হয়নি। অরণ্য বন্ধু কথার মধ্যেই তোমাদের যে কি কি কাজ অনেকটা সেখানে নিহিত আছে। আমি বিশেষত অরণ্য বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে তোমরা সবাই জানো যে আমাদের এই সময়ে আমাদের পশ্চিমবাংলায় জঙ্গলের খুব অল্প পরিমাণে জঙ্গল আছে, যতটুকু থাকার দরকার ছিল অতটুকু নেই। এরপরেও আমাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আমাদের গ্রাম বাংলার গাছগুলো কাটা হয়, এবং যে গাছগুলো কাটা হয় আপনারা জানেন, বাস্তবের কথা আমি বলছি, কোন গাছের মালিক সরাসরি এসে বিট অফিসারে বা রেঞ্জারে আজ পর্যন্ত আমার জানা নেই কেউ দরখাস্ত করে কিনা। আদৌ তো সে হয়তো গাছের টিভি কাটে না, অনিয়মিত গাছ কাটছে, সে অন্যভাবে বিক্রি হয়ে যাচ্ছে। আমরা এই যে ফাঁক ফোকরগুলো পূরণ করার জন্য আমরা অরণ্য ভবনে বসে এই অরণ্য বন্ধু একটা প্রকল্প আমরা নিয়েছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে গাছগুলো কাটা হবে, আমরা যদি কারো মাধ্যম দিয়ে সেই গাছগুলোকে আইনানুগ ভাবে আমরা কাটতে পারি। ধরো একজন কৃষক, তার বাড়িতে 10টা গাছ আছে, তাকে কাটতে হচ্ছে, তাকে যদি তোমরা কিপিটে করে দিতে পারো, তার গাছের দামটা কিন্তু স্বভাবতই অনেক অনেক বেশি হবে। এই যে সুযোগটা করে দেওয়ার জন্যই আমরা অরণ্য বন্ধু সৃষ্টি করেছি। এতে কি হবে, তাহলে তো যে ছেলেগুলো বেকার ছেলে, কারণ একটা কথা পরিষ্কার কিন্তু বলছি, বর্তমানে পশ্চিমবাংলার যা পরিবেশ, 1 কোটির উপরে বেকার যুবক এখানে আছে, কর্মসংস্থান কিন্তু কেউ করে দিতে পারবে না, অসম্ভব ব্যাপার। কেউ যদি মনে করে সবার চাকরি হবে, অসম্ভব ব্যাপার, এটা কেউ পারবে না। আমরা কেন, এরপরে যদি আরো কোনো সরকার আসে, কেউ পারবে না, এটা বাস্তব কথা। তাদেরকে একটু সহযোগিতা আমরা করতে পারি। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মহিলা স্বনির্ভরের উদ্যোগ নিল সোসাইটি ফর সেলফ এমপ্লয়মেন্ট অফ আনএমপ্লয়মেন্ট। পাশাপাশি শুরু হল মাশরুম চাষের প্রশিক্ষণ শিবির। সোমবার নরেন্দ্রপল্লী উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় শিলিগুড়ি চম্পাশাড়ি ডাকনে কাটার সাথী সংঘ ক্লাবে শুরু হল মাশরুম চাষের প্রশিক্ষণ শিবির। আগামী মাসের 5 তারিখ পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ শিবির। প্রায় 60 জন মহিলা এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছেন। সোমবার ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের 16-5 মা ভান্ডানীতে তৃণমূলের বুথ সম্মেলন অনুষ্ঠিত হল। সোমবার চ্যাংমারি গ্রামে চ্যাংমারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল 16-5 মা ভান্ডানী বুথ সম্মেলন। এই সম্মেলনে গ্রামের প্রায় 200 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মনোজ রায়, ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান কমল দাস সহ অন্যান্যরা। বুথ কমিটির কার্যকরী সভাপতি আলিউল ইসলাম জানান, তাদের এই বুথ সম্মেলনের উদ্দেশ্য রাজনৈতিক এবং সাংগঠনিক শক্তি বাড়ানো এবং তৃণমূল সকল স্তরের কর্মীদের নিয়ে বুথ ভিত্তিক এবং রাজনৈতিক আলোচনা ছাড়াও
গ্রামের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এই সভায়। সোমবারের বুথ সভায় দলের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তারা। রামসাইয়ের এই 16-5 বুথ যদি আমরা বলি যে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত এলাকাগুলোর মধ্যে এটা একটা অন্যতম, তাহলেও আমার মনে হয় ভুল হবে না। তাই আমার মনে হয়েছে যে না, সেইখানটায় গিয়ে আমাদের কর্মীদের সঙ্গে সমবেত হওয়া, তাদের কথা, সংগঠনের কথা যদি শুনতে পারি, তাহলে হয়তো দলটাকে আরো সংগঠিত করতে, সংঘবদ্ধ করতে আমরা নতুন একটা দিশা খুঁজে পাব। কিভাবে সংগঠনকে আরো সংগঠিত করা যায় বা আরো বেশি সংখ্যক মানুষকে আমাদের দলীয় পতাকা তলে নিয়ে আসা যায়, সেটা কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু সেটা হয়তো সম্ভব হলো না। তবুও বিভিন্ন জনের সঙ্গে কথা বলে অনুমানের ভিত্তিতেই আলোচনা করতে হচ্ছে। কিন্তু রামসাই গ্রাম পঞ্চায়েতের যে শাসন ভার, সেই শাসন ভার কিন্তু এখনো তৃণমূল কংগ্রেসের হাতে এসে পৌঁছয়নি। এবং এই দীর্ঘ 34 বছরে এই এলাকার শাসন ভার কিন্তু গ্রাম পঞ্চায়েতের হাতেই রয়ে গেছে। যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এখানে বিজেপির প্রধান আছে। কিসের বিজেপি, কিসের কি? তারাই বিজেপি, তারাই সিপিএম। তারা শুধু যথাস্থানে বিজেপি শব্দটা ব্যবহার করে, আবার যথাস্থানে তারা সিপিএম শব্দটাকে ব্যবহার করে। মানুষগুলো কিন্তু তারাই আছে। সে সমস্ত ব্রোকার ভাই এখন গ্রাম পঞ্চায়েতটা পরিচালনা করছে। গ্রাম পঞ্চায়েতে আপনারা অন্যান্য গ্রাম পঞ্চায়েতগুলোতে যান, সেখানে গেলে দেখবেন যে গ্রাম পঞ্চায়েতের কিভাবে কাজ হয়েছে। এমন তো নয় যে এখানটায় টাকা কম এসেছে, এই অভিযোগটা আমরা শুনিনি কোনোদিন। তাহলে কেন গ্রাম পঞ্চায়েতের মাধ্যম দিয়ে এই এলাকার উন্নয়নটা হবে না? দেখতে দেখতে 2018 সাল চলে আসবে। 2013 সালে ভোট হয়েছে, 15 সাল চলছে, দেখবেন 18 সাল চলে এসেছে। তাই 2018 সালকে সামনে রেখে আমাদেরকে কিন্তু এখন থেকে এগোতে হবে, আমাদেরকে জোটবদ্ধ হতে হবে, আমাদের সংগঠিত করতে হবে। এবার আসছি আবহাওয়ার খবরে। নক্ষত্র নিউজ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তীতে আসবো আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে থাকুন, দেখতে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।